দুর্গাপুর বার্তা। এবার কি দুর্গাপুরের ৩ ব্লক এবং কাঁকসার ব্লক সভাপতি পদ থেকে বাদ যাবেন বর্তমান ব্লক সভাপতিরা? চর্চা শিল্পাঞ্চল জুড়ে। কারা আসতে পারেন এই পদে তাও নিয়েও চলছে জোর চর্চা। দলের সেকেন্ড ইন চিফ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার কিন্তু বলেছিলেন, এবারে দলের সাংগঠনিক স্তরে যাদের দায়িত্ব দেওয়া হবে তাদের পারফরম্যান্স দেখেই পদ দেওয়া হবে। সেকেন্ড ইন চিফ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল আলোচনা সভায় কার্যত বারবার বলেছিলেন পারফরম্যান্স হবে পদ পাওয়ার চাবিকাঠি। প্রায় ৬ মাস হয়ে গেল জেলা সভাপতি পদ নিয়ে বদলের চর্চা। পশ্চিম বর্ধমান আর পূর্ব বর্ধমানে রয়ে গেলেন জেলার পুরানো কাণ্ডারীরা পারফরম্যান্সের ভিত্তিতেই। পূর্ব বর্ধমানে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় আর দলনেত্রীর প্রিয় নরেন্দ্রনাথ ওরফে মুখ্যমন্ত্রীর স্নেহের নরেন রয়ে গেলেন পদে। পশ্চিম বর্ধমানের চেয়ারপারসন হিসাবে এলেন হরেরাম সিং। উজ্জ্বল চট্টোপাধ্যায়ের পরিবর্তে তিনি এলেন। আর উজ্জ্বল চট্টোপাধ্যায়কে রাজ্যের অন্যতম সহসভাপতি বা ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে। দলের সেকেন্ড ইন চিফ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, জেলা সভাপতির পরই ব্লক সভাপতিদের পরিবর্তন হবে। আর তা হবে পারফরম্যান্সের ভিত্তিতেই। দুর্গাপুর শিল্পাঞ্চলে জোর চর্চা। দুর্গাপুরের ৩টি ব্লক এবং কাঁকসা ব্লকের সভাপতিদের ২১ এবং ২৪-এর ফলাফলের ভিত্তিতে পারফরম্যান্স একেবারেই জঘন্য, তাই সম্ভবত দুর্গাপুরের ৩টি ব্লক এবং কাঁকসা ব্লকের সভাপতি পদে পরিবর্তন আসন্ন, কারণ দলের সেকেন্ড ইন চিফ কার্যত চাইছেন বিচার হবে পারফরম্যান্সের ভিত্তিতেই। সূত্রের খবর, যারা জেলা কমিটি থেকে বাদ গিয়েছেন তাদের পুনর্বাসন দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে জেলা কমিটি থেকে বাদ গেছে যারা, তাদেরকে নতুন করে ভাইস প্রেসিডেন্ট ও সেক্রেটারি করেছে দল। শিল্পাঞ্চলে জোর চর্চা। তবে কি বাদ গিয়েছে রাজ্য সম্পাদক মণ্ডলীর পদ থেকে ভি শিবদাসন? কিন্তু সেরকম কোন ইঙ্গিত নেই তালিকায়। যাদের জেলা কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে তাদের সহ সভাপতি ও সম্পাদক পদে নিয়ে আসা হয়েছে বলে মনে করা হচ্ছে, কারণ রাজ্য জুড়ে এত কম ব্যক্তি এই পদে থাকবে তা হতে পারে না।